এটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিখ্যাত পানাম সিটি, যেটা হচ্ছে মধ্যযুগের সুলতানি এবং মোগল আমলের নিদর্শন রয়েছে এখানে। আমরা আজকে এখানে অনেকজনই এসেছি। এই পানাম নগরীর প্রবেশ পথ থেকে আমরা যখন সামনে আগাই তখন আমরা রাস্তার দুই ধারে এরকম অনেকগুলো অসংখ্য স্থাপত্য দেখতে পাই। এই স্থাপত্যগুলো রাস্তার দুই পাশেই সারিবদ্ধভাবে ছিল এবং সবগুলো স্থাপত্য মোটামুটি দুই তলা বিশিষ্ট। এখানে আমরা এখন যে স্থাপত্যটি দেখছি এটার দেয়ালগুলো অনেকটাই ধ্বংসপ্রাপ্ত এবং এটার বৈশিষ্ট্যগুলো আমাদের মূলত ইউরোপীয় সুলতানি মোগল আমলের সাথে কিছুটা মিল রয়েছে। এখানে আরেকটা স্থাপত্য রয়েছে, এটাতে দেখেন দেখা যাচ্ছে যে পিলার গুলো ভেঙে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সংস্কার করা হয়েছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ অধিদপ্তর থেকে। এখানে প্রবেশ পথে এই দেয়ালটাতে এখানে খিলান রয়েছে। খিলানগুলোর ব্যবহার এবং আমাদের যে ইটের ব্যবহার সেটা সুস্পষ্ট ভাবে আমরা এখান থেকে ধারণা পেতে পারি। এই যে সামনে আমরা এখন যে স্থাপত্যটা দেখছি, এই স্থাপত্যতে আমরা দরজার পাশে উপরে গিয়ে যে খিলান রয়েছে এবং খিলানের নিচে পিলারের গোড়ায় যে ডিজাইনটা, এটা একেবারে অসাধারণ একটি ডিজাইন এবং উপরে আমরা দেখি যে লোহা দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং পিলারের মাথায় আমরা দেখা যাচ্ছে যে খুব সুন্দর এক ধরনের লতাপাতা বিশিষ্ট আর্টের সংযোজন এই স্থাপত্যটিতে রয়েছে। এই যে গেটটি রয়েছে, এই গেটটি অসাধারণ সৌন্দর্যের কে ধারণ করে। একেবারে নান্দনিক যে স্থাপত্যের যে সৌন্দর্য তার সবগুলো বৈশিষ্ট্যই এই পানাম নগরের স্থাপত্যগুলোর মধ্যে রয়েছে। আমরা সকালে প্রবেশ করে এই প্রত্যেকটা স্থাপত্যকেই দেখার চেষ্টা করেছি, তবে এখানকার যে ইটগুলো আছে এগুলো পোড়ামাটির ফলক থেকে তৈরি করা হওয়ার প্রেক্ষিতে এই ইটগুলো অত্যন্ত লালচে, যেটাকে আমরা অনেকটা টেরাকোটা সাথে তুলনা করতে পারি। আবার এই স্থাপত্যের আমরা ভিতরে এখন ঢুকলাম, এখানে দেখা যাচ্ছে যে আমি কথা বলছিলাম আর কি যে এখানে স্থাপত্যগুলো সম্পর্কে। এখানে যে দেয়ালের সাথে যে ভাঙা, উনি আমার বন্ধু নিশাদ। আমরা আজকে সবাই ওখানে গিয়েছিলাম। এই স্থাপত্যগুলো যদি উপরের যে প্লাস্টারটা রয়েছে সেই প্লাস্টারটা সাদা, কিন্তু এবং সাদার উপরে অনেকগুলো ডিজাইন ছিল, কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত হওয়ার প্রেক্ষিতে আমরা দেখছি যে এখানে এগুলো প্লাস্টার উঠে গিয়ে যে লালচে যে ইট রয়েছে সেটা বের হয়ে গেছে, সুরকি বের হয়ে গেছে। উপরে আমরা দেখতে পাচ্ছি যে লোহার বিম দিয়ে ছাদগুলোকে তৈরি করা হয়েছে। এখানে এই যে নিচে যে টাইলস গুলো আছে, এটা মূলত একটি পুরোনো আমলের মন্দির ছিল সম্ভবত। মন্দিরের যে বৈশিষ্ট্য রয়েছে সেই তার সবগুলো বৈশিষ্ট্য এই স্থাপত্যের মধ্যে আমরা দেখছি। উপরে এই যে লোহার বিম দিয়ে ছাদকে কিভাবে ধরে রাখা হয় সেটা সম্পর্কে আমরা এখানে একটা ধারণা পাচ্ছি পানাম সিটি থেকে। এখানে দেয়ালের ভিতরে ছোট 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 কতগুলো আমরা যে মসজিদে দেখি মেহরাব টাইপের, এরকম মেহরাব টাইপের কতগুলো জিনিস আমরা দেখতে পাই। এই স্থাপত্যটি থেকে আমরা আরেকটু সামনে গেলে আরো কতগুলো স্থাপত্য রয়েছে আরো সুন্দর। এটা মূলত নারায়ণগঞ্জের মূল বাইরের যে সিটিটা, সেটা মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এই স্থাপত্যটা একটু ভিতরে গিয়ে আমরা এই স্থাপত্যটা পেয়েছিলাম। এটার দেয়ালটা একেবারে অনেকটা নষ্ট পর্যায়ে হয়ে গেছে, ভেঙে পড়বে, ধ্বংসপ্রাপ্ত বলা যায় আর কি। তো আমরা আজকে আমাদের ছাত্ররা এই মুহূর্তে বিভিন্ন বিল্ডিং এবং বিভিন্ন এরিয়াস গুলো তারা ঘুরে দেখছে, এলাকাগুলো। আমি নিজে এগুলোকে ভিডিও করে আমরা আপনাদেরকে এবং এখান থেকে যে ধারণা নেওয়া সেটার জন্য আমরা এগুলো সংরক্ষণ করে রেখেছিলাম। এখানে একটা মন্দিরের মাথায় বাংলা রীতির প্রচলন বিশিষ্ট একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। একটা স্থাপত্যের মাথায় ছিল এটা, এর পাশে এই স্থাপত্যগুলো রয়েছে, এই ছবিটার পাশেই। এই স্থাপত্যটা আসলে পানাম সিটি আধুনিক যুগে এসে আমরা যে বাংলা, মোগল এবং সুলতানি রীতির যে বৈশিষ্ট্য, এই সকল বৈশিষ্ট্যকে মূলত এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিখ্যাত পানাম সিটির স্থাপত্যগুলো এগুলোকে রিপ্রেজেন্ট করছে। তা আমরা এক কথায় বলতে পারি যে নারায়ণগঞ্জের পানাম সিটির এই স্থাপত্যগুলো নান্দনিক সৌন্দর্যকে বহন করে ইতিহাসকে ধারণ করছে। ধন্যবাদ।